14 নম্বর ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল মদিনার শহরতলিতে। তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন তখন বাইতুল মাল তার ঘরেই রাখা হতো। বাইতুল মালের দেখাশোনা করার জন্য, পাহারা দেওয়ার জন্য কোনো লোক ছিল না। তখন তাকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কেন বাইতুল মালের জন্য একজন পাহারাদার নিযুক্ত করেন না? তখন আবু বকর বললেন, এখানে নিযুক্ত করার কোনো প্রয়োজন নাই। বললেন কেন? তিনি বললেন, কারণ ওখানে কোনো বিপদ নাই। সুবহানাল্লাহ বলেন। আসল ঘটনাটা হলো, এই বাইতুল মালের মধ্যে কোনো মাল জমা থাকতো না। যখনই কোনো মাল আসতো, সম্পদ আসতো, তিনি সাথে সাথে ওই সম্পদগুলো মানুষের মধ্যে বন্টন করে দিতে। আল্লাহ, তার ঘটনা আর অনেকগুলো আছে। এরপরে তিনি ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের মধ্যে গেলেন। গিয়ে দেখলেন তাতে একটি তার বিস্মিত হলেন, আশ্চর্য হয়ে গেল। তারা কিছুই দেখতে পেলেন না, দেখলেন একটা শুধুমাত্র বস্তা। আর ওই বস্তার মধ্যে শুধুমাত্র একটি দিরহাম। সুবহানাল্লাহ। তার আশ্চর্য হয়ে গেলেন। আর দয়া হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যে তিনি যখনই বাইতুল মালে কিছু আসতেন, সাথে সাথে তিনি সবগুলা বন্টন করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বাইতুল মাল আছে না নাই? সব খেয়ে ফেলে, ঠিক কিনা? মানুষ যে যে আনতে হয়, আর সাহাবায়ে কেরাম নিজে দিয়ে আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বললে তো অনেক কথা, বুঝেন না কথা? সরকার থেকে বরাদ্দ হয় কিনা? বিভিন্ন বরাদ্দ, এগুলা গরিবের হক, কার হক? গরিবের। ধনী এগুলা খেতে পারবে না। এই যে আপনাদেরকে রেশন কার্ড দেয় কিনা, এগুলো সম্পূর্ণ গরিবের হক, কার হক? এলাকার মধ্যে কতজন গরিব আছে, এগুলাকে চিহ্নিত করে করে এগুলাকে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। গরিব আসবে কেন? আপনি যে দিতে হবে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে এই বাইতুল মাল শূন্য হয়ে গেছে, তিনি সবগুলো দান করে দেন।